এইখানে পানির গভীরতাও অনেক। কি ভাই, মরবার আইছেন? মরেন মরেন, ব্যর্থ মানুষের লেগা ওই মরণটা এগুলো সব থেকে সহজ। তো বন্ধু, তোর ব্যবসার কি অবস্থা? ব্যবসা তো বন্ধু ধুমধারাকা চলতেছে, কিন্তু বন্ধু ইদারিং ধরা মামুন নাইতাছে না। ওর কোনো খোঁজ খবর আছে? কি কস বেটা, তুই গর ব্যাপারে কিছু জানোস না? মামুন তো বিদেশ যাওয়ার লেগা মানুষের তো টেকা টুকা ধার লইয়া দালালের কাছে দিছে, দালাল তো টেকা লইয়া মনে কর পলায় গেছে গা। এখন মামুন তো মনে কর পাওনা দাঁড়াইলে পলায় থাকে। আজকে সকালে আমার কাছে হয়েছিল 50,000 টাকা ধার চাইতে। তারপর তুই কি ওর টাকা দেস নাই? ধরো বেটা, আমার কি মাথা খারাপ আর আমি টাকা দিমু? ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী এখন বুঝতে পারলাম। ওই চুপ চুপ চুপ, মামুন আইতাছে, দেখিস তত্ত্বে টাকা চাইব। তুই শিওর থাক, দেখিস তত্ত্বে টাকা চাইতে আইছে। বন্ধু, কি অবস্থা তোর? এই তো বন্ধু ভালো, আয় বহ। তো তোর দিনকাল কেমন যেতেছে বন্ধু? এই তো বন্ধু আলহামদুলিল্লাহ, তোর দিনকাল কেমন যেতেছে? আর আমার অবস্থা, বিদেশ যাওয়ার লেগা দালালে অনেক টাকা দিছি, আর এই টাকা লইয়া দালালে বাইকে গেছে গা। এখন মাথায় দেনা লইয়া ঘুরতাছি। সকালবেলা আকাশের তেও 50,000 টাকা হাওলাত চাইছি, আকাশের কাছে নাকি নাই। বন্ধু, তোর কাছে 50,000 টাকা হইব, আমার হাওলাত দিতে পারবি? বন্ধু আমি তো টাকার লেগে দোকানে মাল উঠাইতে পারতাছি না, তারপরও কষ্ট মষ্ট করে ধার দেনা করে কিছু টাকা আনছিলাম, সেই টাকা আজকে দিয়া দিছি মাল আনার লেগা। তুই যদি কিছুক্ষণ আগে আইতি তাইলে তোরে দিতে পারতাম। এখন বন্ধু আমার কাছে টাকা পয়সা নাই, তুই অন্যদিকে দেখ। ও আচ্ছা, তোর কাছে হইব না? আচ্ছা দেখি কি করা যায়। সত্যি বন্ধু তুই বিশ্বাস যাবি কি জানি না, আমি কিছুক্ষণ আগেও তোর কথা আকাশের জিগাইছি। আমার কাছে এখন টাকা পয়সা নাই রে বন্ধু, ইচ্ছা থাকা সত্ত্বেও তোরে পারলাম না সাহায্য করতে। থাক, তুই কইছস এটাই অনেক বেশি, আমি অন্য জায়গায় চেষ্টা করে দেখি। জায়গা বন্ধু, দেখছস কইসালাম না তত্ত্বে টাকা চাইব। এক পাতা ওষুধ দাও দি ভাই আমারে। জীবনটা এতই জটিল হয়ে গেল গা, বাধ্য হয়ে গেলাম গা আজকে এই সিদ্ধান্তটা নিতে। ওষুধ তো সব খায় ফেললাম, আর এখন চোখেও ঘুম ঘুম ভরা, আর আমি তো সাঁতারও পারি না। এখন মনে হয় লাফ দিলে নদীতে আমার মৃত্যু নিশ্চিত। এইখানে পানির গভীরতাও অনেক। কি ভাই, মরবার আইছেন? মরেন মরেন, ব্যর্থ মানুষের লেগা ওই মরণটা এগুলো সব থেকে সহজ। তাইলে ভাই কি করুম? এটা ছাড়া তো আর আমার কোনো উপায় নাই। আপনি ভাবছেন মরে গেলে সব সমাধান হয়ে যাব? মৃত্যু কোনো সমাধান না, এই সুইসাইড কোনো সমাধান না ভাই। আপনার একদিনের মরা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে আইসা মাটি দিব, কিন্তু কেউ এই জিনিসটা লক্ষ্য করবো না একমাত্র আপনি ছাড়া, যে শুধু আপনার বডিটারেই দাফন করা হইব না, আপনার সাথে সাথে দাফন করা হইব আপনার পরিবারের স্বপ্নগুলা, আপনার পরিবারের এক একটা সদস্যের আকাঙ্ক্ষাগুলো। আপনার বোন অপেক্ষা করতেছে ভাই বাড়ি ফিরবে, আপনার স্ত্রী অপেক্ষা করবে আপনাকে নিয়ে একটা মধুর সময় কাটাবার, আপনার সন্তান অপেক্ষা করবে আপনার হাতের আঙুল ধইরা স্কুলে যাবার, আর আপনার বাবা মা সে তো আপনার জন্ম থেকে শুরু করছে স্বপ্ন দেখা আপনাকে নিয়ে, আর আপনি ভাবতেছেন মইরা যাবেন। আরে ভাই, আমি মানছি জীবনটা অনেক জটিল ভাই, জীবনটা এত জটিল না, আমরা বানাইছি। বিশ্বাস করেন ভাই, মইরা যাওয়ার লেগা 1 ফোঁটা বিষই যথেষ্ট, কিন্তু বাঁচার লেগা একটা নদী গুলো কম পইরা যাইব, একটা সাগর সমান বিষ চাবাইয়া গিল্লা হজম করে বাঁচতে হয়, আর এটার নামই জীবন। আজকে আপনি যাদের জন্য মরতে চাইতেছেন সেই পাওনাদাররা হয়তো আপনাকে মাফ করে দিব, কিন্তু আপনার পরিবারের কি হইব? তাই আমি আবারও কমু, আপনার এই সিদ্ধান্তটা কমপ্লিট করার আগে আরো একবার ভাইবা দেখেন। আপনি মরে গেলে সব সমস্যার সমাধান পাইবেন না, একটাবার ঠান্ডা মাথায় ভাইবা দেখেন। আমার কাছে মনে হয় আপনার এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল। হ ভাই, আপনি ঠিক কইছেন, আত্মহত্যা কোনো সমাধান না। আপনার জন্য আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আমার ফ্যামিলির কাছে ফিরে যাবো। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে অনেক অনেক হায়াত দাও, আপনি 1000 বছর বাঁচেন। হায়াত 1000 বছর বাঁচুন। লোকটা কই? এতক্ষণ যে আমার সাথে কথা বললো, কই গেল? জীবনে তো হতাশা আসবেই, তাই ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত ফ্যামিলির কথা একবার ভাবুন।